সম্প্রতি ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত হয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি। এর ফলে কোনো রকম শুল্ক ছাড়া ব্রিটেনের বাজারে ভারতের বিভিন্ন পণ্য রপ্তানি করা যাবে। রপ্তানিগুলির দ্রব্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের নতুন গ্রামের কাঠের পুতুল। ব্রিটেনে তাদের তৈরি শিল্প সামগ্রী রপ্তানির খবরে বেজায় খুশি পূর্ব বর্ধমানের নতুন গ্রামের শিল্পীরা। এখানকার 40 থেকে 45টি পরিবার বংশ পরম্পরায় নানা ধরনের কাঠের পুতুল তৈরি করেন। এটি কাষ্ঠশিল্পের গ্রাম হিসেবে পরিচিত। হাওড়া কাটোয়া রেলপথে অগ্রদ্বীপ স্টেশন থেকে 2 কিলোমিটার গেলেই পরে কাষ্ঠশিল্পের গ্রাম। গ্রামে ঢুকলেই শোনা যাবে ছেনি হাতুড়ির ঠুকঠুক শব্দ। কাঠের গুঁড়ি থেকে প্রয়োজন মতো বিভিন্ন সাইজের কাঠ বের করে তা খোদাই করে রং তুলির ছোঁয়ায় তারা ফুটিয়ে তোলেন অনুপম শিল্প। পরিবারের ছোট বড় সকলেই এই কাজে যুক্ত। এখানকার মহিলারাও সংসারের কাজ সামলিয়ে এই কাজে সহযোগিতা করেন বলে জানান তারা। আমাদের তো এটা বংশ পরম্পরা, আমাদের কাজ। আমাদের যখন ছোট থেকে 13-14 বছর বয়স তখন বাবার সাথে কাজ শুরু করি। তো এই করতে করতে এখন এই আমাদের ওই কাজটা করছি। তো আমিই তো কাজ করছি 20 বছরের 25 বছর মানে হয়ে গেল কাজ করছি। আমাদের মূলত আপনার মেলার ওপরেই ডিপেন্ড করে যে সারা বছর যে কতগুলো মেলা করতে পারবো। তো মেলাতে গেলে আমাদের জিনিসপত্র বিক্রি হলে তখন একটা রোজগার হয়। আর সারা বছর টুকটাক অর্ডার থাকে, তাও সবার থাকে না, কারো কারো থাকে। ওই জিনিসটা যদি এক্সপোর্ট হয় আমরা খুবই মানে ভালো, আমাদের খুব ভালো লাগবে। আর অনেক শিল্পী আমরা একসাথে আমরা কাজ পাবো, আমাদের রোজগারটাও বাড়বে। এটা যেন গভর্নমেন্ট করে আমাদের জন্য। का पुतला मिलता है, इधर आउल मिलता है, इधर सब कुछ लकड़ी का जो जो होता है, मूर्ति मूर्ति वगैरह जो सब होता है सब मिलता है इधर। अच्छा होगा, हमारा काम के लिए अच्छा होगा। इधर जो रफ्तानी होता है रफ्तानी के लिए अच्छा होगा। हमारा खुश है, बहुत खुश है। जो ब्रिटेन के लिए होता है ना, हमारा जो ये व्यवसाय होता है वो बढ़ेगा हमारा इधर से। এখানে কাঠের যে সব মূর্তিগুলো, যে এমনি লক্ষ্মী, গণেশ, কার্তিক, হ্যাঁ, দুর্গা, তারপরে আমাদের নতুন গ্রামের বিখ্যাত হচ্ছে কি কাঠের প্যাঁচা, এইসব কাঠেরই ঠাকুরের মূর্তিগুলো তৈরি করা। আমরা তো চাই আমাদের কাজ বিদেশে বাইরে যাক, বাইরে গেলে পারে হ্যাঁ আমাদের কাজের চাহিদা আরও বাড়বে, আরও প্রোডাক্ট নতুন নতুন তৈরি হবে হ্যাঁ বিদেশ থেকে।